জি, ইমামের পিছন ইমাম যখন হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা বলে, আমিও হুম। তার হচ্ছে পরেই সামি আল্লাহু লিমান হামিদা বলি, হুম। তারপরে রব্বানা ওয়া লাকাল হামদু বলি আর কি। জি। তা আছে আমি তখন রফল ইয়াদাইন করি, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা সম্পূর্ণ বলার পরে তারপরে আমি হুম। রফল ইয়াদাইন করে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলি। আপনি তারপরে সামি আল্লাহ বলবেন, ইমাম শুধু সামি আল্লাহ বলবেন, আপনি রব্বানা ওয়া লাকাল হামদ বলবেন, এটি বেশি সহি। গত সপ্তাহে আলোচনা করেছি এটি, প্রশ্ন করেছিল, উত্তর দিয়েছি। জি। ইমাম এটা আহমদ বিন হাম্বলের ফতোয়া, আহলে হাদিসদের অধিকাংশ আহলে হাদিসদের ফতোয়া এটি বেশি ঠিক। পক্ষান্তরে সাফি মযহাব বা অন্যান্য মযহাব কেউ কেউ যারা বলেছেন যে সামি আল্লাহু লিমান হামিদাও বলবে, মুক্তাদি রব্বানা ওয়া লাকাল হামদ বলবে, সেটি দুর্বল, তুলনামূলক ফতোয়া, মারজু। জি। আপনার প্রশ্ন বলেন। তো ওই সময় বলেন, আপনি যখন উঠছেন, হ্যাঁ, রুকু জি, থেকে যখন উঠছেন, উঠা অবস্থায় বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম হইলে। আর মুক্তাদি হলে যখন উঠছেন, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে, আপনি রব্বানা ওয়া লাকাল হামদ বলেন উঠে বা উঠার অবস্থায়। জি। শেখ, আমার প্রশ্নটা হলো আর কি, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা যখন সম্পূর্ণ শেষ করবে, ঠিক আছে, হুম। আমার অপেক্ষা করা উচিত নাকি সম্পূর্ণ শেষ করার পর তারপরে রব্বানা ওয়া লাকাল হামদ? শেষ করার পরে অনুসরণ করতে বল, তার সাথে সাথে বলা ঠিক নয়। হ্যাঁ, অনুসরণ মানে তার পিছনে ওনার যখন বলা হয় সামি আল্লাহ লিমান হামিদা, তখন আপনি রব্বানা ওয়া লাকাল হামদ বলবেন পরে, একসাথে নয়, একসাথে বলা জায়েজ নয়।